ছিল না। মুসলিমরা গোটা পৃথিবীতে অর্থনৈতিকভাবে গোটা পৃথিবীকে নেতৃত্ব দিয়েছে 1200 বছর। কত বছর? 1200 বছর সারা পৃথিবীতে অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছে মুসলমানরা, ব্যবসা বাণিজ্য করেছে মুসলমানরা। যখন গোটা পৃথিবীর মানুষ ট্রেডিং বুঝতো না, ট্রেডিং যেমন আপনারা যেটা ট্রেডিং করেন, আমি বিজনেস পড়াই তো কিছু টার্ম আমি জানি। ট্রেডিং যারা করে, ম্যানুফ্যাকচারিং যারা করে, ডিস্ট্রিবিউশনে যারা কাজ করে, এই কাজগুলো গোটা পৃথিবীতে 1200 বছর পর্যন্ত করেছে মুসলমানরা। আচ্ছা বলেন তো, বাংলাদেশে ইসলাম কিভাবে এসে আপনি জানেন? এই যে আপনারা এখানে, আমরা যে মুসলমান বাংলাদেশে, কিসের মাধ্যমে ইসলাম এসছে? কাদের মাধ্যমে? ওলিয়াউল্লাহ কয়জন এসছে বাংলাদেশে? ব্যবসায়ী বণিকদের মাধ্যমে। বাংলাদেশে ইসলাম এসছে কাদের মাধ্যমে? ব্যবসায়ী বণিকদের মাধ্যমে, ব্যবসায়ীদের মাধ্যমে, মার্চেন্টদের মাধ্যমে, বণিকদের মাধ্যমে। তারা কিভাবে? আপনি যদি আরবের জিওগ্রাফিক্যাল ম্যাপটা দেখেন, এখনই গুগলে সার্চ করে দেখেন, আরবকে বলা হয় জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ। আরব উপদ্বীপের 3 দিকে আছে পানি, একদিকে আছে কি? মাটি। ওই যে উত্তর দিকটা হলো পুরাটা মানে মরুভূমি, একেবারে সিরিয়া পর্যন্ত পুরোটা মরুভূমি। আর এইদিকে পশ্চিম দিকে হলো লোহিত সাগর, আর দক্ষিণ দিকে হলো পার্সিয়ান গালফ, এই দিকে হচ্ছে পূর্ব দিকে হচ্ছে আরব সাগর, ওইদিকে ওমান সাগর আছে। আরব সাগরের সাথে কি আছে? ইন্ডিয়ান ওশান, যেটাকে বলে ভারত মহাসাগর বা ভারতীয় মহাসাগর। ভারত মহাসাগরের সাথে কি আছে? এই যে আমাদের বে অফ বেঙ্গল, কি বলে এটাকে? বঙ্গোপসাগর। ওইখান থেকে আরব সাগর হয়ে, ভারত মহাসাগর হয়ে, এই বঙ্গোপসাগর হয়ে, তারপরে আমাদের এই অঞ্চলের মানে যেটাকে চট্টগ্রাম আপনারা বলেন, চট্টগ্রাম শব্দটাই আসলে আরবি। সাতি গাং, গং মানে কি? গাং মানে হচ্ছে নদী। যেমন আরবিতে আমরা বলি না গাং, গাং বলে কিনা আমাদের দেশে, বা গঙ্গা, গঙ্গা মানেই তো নদী। গাং মানে কি? নদী। আর সাতি মানে হচ্ছে, সাতি শব্দটি আরবি, সাতি মানে হচ্ছে উপকূল, নদীর উপকূল। আচ্ছা চট্টগ্রাম কি নদীর উপকূলে না? নদীর উপকূল, এই জায়গার নাম রাখছে মুসলমানরা। এবং এই অঞ্চল, এই কারণে চট্টগ্রাম, নোয়াখালী এই অঞ্চলের অধিকাংশ শব্দ দেখবেন আরবি শব্দ। যেমন বলে রেনি রইছে, রেনি মানে কি? রেনি মানে রাআনি। ইয়ান্দি যাও মানে এন্দি, এটা আরবি শব্দ। অধিকাংশ শব্দই কি? নোয়াখালী কেউ আসেন নাকি এখানে? হয়তো নোয়াখালী তাহলে বুঝবে। ইয়ান্দি, রেনি, অল অফ দিস ওয়ার্ডস আর অ্যারাবিক ওয়ার্ডস। নামগুলো সব আরবি শব্দ। ওই অঞ্চল, বিশেষ করে চট্টগ্রামের লোকজন, চট্টগ্রামে কেউ আছেন এখানে? দেখবেন চট্টগ্রামের লোকজন আছে, অনেকে আছে, চট্টগ্রামের লোকজনে দেখবেন একটা অ্যারাবিক ভাব আছে, কথাবার্তার মধ্যে অ্যারাবিক উচ্চতা। সবাই এরকম মোটা তাজা এরকম হয়, সবাই না, যারা অরিজিনাল ওইখান থেকে এসছে। কারণ ওইখান থেকে আরবের লোকরা ব্যবসা করতে আসতো। ব্যবসা করতে কোথায় জানেন? ব্যবসা কেবল বাংলাদেশে তারা করতেন, ব্যবসা করতে ওই যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া কোথায়, কত দূরে। ওইখানকার প্রায় অধিকাংশ মানুষই মুসলমান। কিভাবে হলো? কোথায় আরব আর কোথায় ইন্দোনেশিয়া, কোথায় মালয়েশিয়া, কোথায় সুমাত্রা দ্বীপপুঞ্জ, এই সকল অঞ্চলের মানুষ কিভাবে মুসলমান হল? এরা মুসলমান হওয়ার একটাই সূত্র, তা হলো আরব বণিকরা আরব দেশে তারা জিনিস বানাইতো, বিক্রি করতো ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে। মধ্যখানে তারা স্টেশন বানাইছে কোথায়? কে? বাংলাদেশকে। যেমন গোটা পৃথিবীর এখন ব্যবসার কেন্দ্র কোথায়? কোন জায়গা থেকে গোটা পৃথিবীর ব্যবসা নিয়ন্ত্রণ হয়? সিঙ্গাপুর। সিঙ্গাপুরে আছে কি? সিঙ্গাপুর কখনো আপনি দেখেছেন? সিঙ্গাপুরের সাইজ দেখেছেন কখনো? ছোট্ট একটা জায়গা, আসলে আছে কি? কেবল নদীর উপকূলে দেশটা, আর কিচ্ছু না। মানে পৃথিবীর যত জাহাজ আছে, জাহাজগুলো এখানে শিপ করতে পারে, মানে শিপগুলো এখানে কি, ওখানে পোর্ট করতে পারে, নোঙ্গর করতে পারে। কেবল নোঙ্গর করার কারণে ওইখানে শুধু অফিস আদালত, বিশাল অট্টালিকা দেখবেন, কিচ্ছু, কোনো কিছু উৎপাদন। আপনি সিঙ্গাপুরে কি উৎপাদন হয় খুঁজে দেখেন তো। তাহলে করে কি? ট্রেডিং করে। আসলে করে কি? বলে না বাংলাদেশের ওই যে চট্টগ্রামে খাতুনগঞ্জে মানে বাতাসে নাকি টাকা উড়ে বেড়ায়, খাতুনগঞ্জে আসলে করে কি? কোনো কিছু উৎপাদন হয় নাকি? সব কি হয়? ট্রেডিং হয়। পোর্ট থেকে জিনিস আসে, এখানে একটা হয়তো এরকম একটা চেয়ার নিয়ে কেউ বসে আছে, ও প্রতিদিন হয়তো 1000 কোটি টাকা বিক্রি করছে, আপনি হয়তো খেয়ালও করেন না, এরকম একটা চেয়ার টেবিল নিয়ে বসে আছে। এর চেয়ে কিছু না। তার অফিসে গেলে আপনার মনে হয় তো ফকির মনে হয়, কিন্তু ও কিন্তু এর মধ্যে 2000 কোটি টাকা বিক্রি করে ফেলছে। এই যে ট্রেডিং করেছে মুসলিমরা ট্রেডিং করেছে, পৃথিবীর এই জায়গার পণ্য ওই জায়গায় পৌঁছে দিয়েছে, ওই জায়গার পণ্য ওই জায়গায় পৌঁছে দিয়েছে।
এর মধ্যে তারা তাদের মূল্যবোধকে, তারা তাদের ধর্মকে নিয়ে এসছে। আমরা তো ধর্মকে ধারণ করি না, তখনকার মুসলমানরা ধর্মকে কি করতো? ধারণ করতো। তারা দেখলে মনে হতো মুসলিম। যখন সে কথা বলতো তখন তার আচরণের মধ্যে হতো কি? ইসলাম থাকতো। সে ব্যবসা কেবলমাত্র টাকার ধান্দায় করতো না, তার ব্যবসার একটা বড় পার্সপেক্টিভ ছিল, একটা লক্ষ্য ছিল, উদ্দেশ্য ছিল। কেন আমার সম্পদ লাগবে, এই কারণে তার একটা উদ্দেশ্য ছিল। এই কারণে যখন তিনি ব্যবসা করতেন তখন অন্য কোনো লোক এসে তার কাছ থেকে পণ্য কিনতে এসে দেখতো যে এই লোক এত ভালো, এই ভাই আপনি কোন ধর্ম, আপনি আপনি কোথাকার, আমি ওই দেশে, আপনি এত ভালো কীভাবে বলেন, আমার ধর্ম আমাকে শিখিয়েছে। আপনার ধর্মের নাম কি? ইসলাম। তাহলে আমাদেরও আপনি মুসলমান বানিয়ে নেন, আমরাও আপনার মতো ভালো হতে চাই। কির মাধ্যমে হয়েছে বলেন তো? ব্যবসায়ের মাধ্যমে। আমি অনেকক্ষণ ওয়াজ নসিহত করে গেলাম, আপনার মাঝে